কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাসি। কিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর পথের ধারেই। লোড়াধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ, বার্কির থারের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া এই ঘরে থাকে আরেকটা জীব, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। খেতে পাই দত্তদের বাড়িতে ছেলেকে পড়িয়ে, শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচি। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পেশিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিয়ের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছে পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বছর। ঘরে তাই এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ট্রামের খরচা বাড়ি, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার করে করে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা, আটি, বড়া বেড়ালের ছাড়া, ছাই পাশ, আরও কত কি যে। ছাতার অবস্থা খারাপ, জরিমানা না বাইরের মতো। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকেই, বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরেতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোনো এক আধমরা জগতের সঙ্গেই যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। নমস্কার।